5 মহাভারত শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ। ভগবান এই কথা বলেন, অহল্যাকে অপমান করার জন্য গৌতমের অভিশাপে ইন্দ্র অন্ধ হয়ে গিয়েছিলেন। বিশ্বামিত্রের অভিশাপের কারণে ইন্দ্র তার অন্ডকোষ হারিয়ে একটি ছাগলের অন্ডকোষ লাভ করেছিলেন। যখন অশ্বিনী দেবতারা বজ্রায়ুধকে তার অংশ পরিশোধ করতে বাধা দেওয়ার জন্য যুদ্ধ করেছিলেন, তখন মহর্ষি শিবর্ষি ইন্দ্রের হাত অবশ করে দিয়েছিলেন। যজ্ঞের ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে দক্ষ তীব্র তপস্যা করেছিলেন এবং রুদ্রের কপালে দ্বিতীয় চোখ তৈরি করেছিলেন। শুক্রাচার্য ত্রিপুরা ধ্বংস করার জন্য দীক্ষিত রুদ্রের চুল ছিঁড়ে রুদ্রকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু রুদ্রের গলা থেকে বেরিয়ে আসা সাপের কারণে তার গলা নীল হয়ে গিয়েছিল। পূর্বজন্মে নারায়ণও তাকে নীল গলা দিয়েছিলেন। অমৃতপতির সময়ে যখন অঙ্গিরাস বৃহস্পতি উপবাস করেছিলেন, তখন তিনি যে জলে উপবাস করেছিলেন তা বিশুদ্ধ ছিল না। তখন গুরু ক্রুদ্ধ হয়ে বললেন, কারণ আমি তপস্যা করিনি, নিজেকে পবিত্র করিনি, আমি অপবিত্র হয়ে গেছি। এখন থেকে তুমি মাছ, কুমির, কচ্ছপ এবং অন্যান্য প্রাণী দ্বারা দূষিত হবে। সেই দিন থেকে সমস্ত জলজ প্রাণীতে পরিপূর্ণ হয়ে গেল। দাষ্টের পুত্র ছিলেন ব্রহ্মাণ্ডের রূপে দেবতাদের পুরোহিত। তিনি দেবতাদের এবং পরোক্ষভাবে অসুরদের ভাগ বণ্টন করেছিলেন। এই উপলক্ষে হিরণ্যকশিপু এবং অন্যান্য অসুররা জগৎমাতা সশ্রুভের কাছে এসে বললেন, মা, তোমার 3 মাথাওয়ালা পুত্র ব্রহ্মাণ্ডের রূপে দাষ্ট হলেন দেবতাদের পুরোহিত, যিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বণ্টন করেন। এর দ্বারা দেবতারা বৃদ্ধি পেয়েছে এবং আমরা হ্রাস পেয়েছি। তাকে ডেকে আমাদের কাছে নিয়ে এসো। একবার বিশ্বরূপ নন্দের কাছে এলে তার মা তাকে জিজ্ঞাসা করলেন, পুত্র, তুমি কেন তোমার পিতার দল ধ্বংস করার জন্য অন্যান্য দল তৈরি করছো? এমন করো না। সে তার মায়ের কথা না শুনে হিরণ্যকশিপুর কাছে এলো। হিরণ্যকশিপুর পুত্র ঋষি বশিষ্ঠ হিরণ্যকশিপুকে অভিশাপ দিলেন, যেহেতু তুমি অন্য স্বামী বেছে নিয়েছ, তোমার যজ্ঞ সফল হবে না, একটি দুর্লভ প্রাণী তোমাকে হত্যা করবে। পৃথিবী তাকে অভিশাপ দিল। অভিশপ্ত হিরণ্যকশিপু একইভাবে নিহত হলেন। তাই বিশ্বরূপ তার মায়ের পরিবারকে লালন পালনের জন্য কঠোর তপস্যা করলেন। ইন্দ্র তার প্রতিজ্ঞা ভঙ্গের ক্ষতিপূরণ দেওয়ার জন্য একজন অপ্সরাকে ভাড়া করলেন। তাকে দেখে বিরক্ত হওয়া 12 জন তার প্রতি আগ্রহী হলেন। যখন তারা জানতে পারলেন যে তিনি শক্তিশালী, তখন অপ্সরা মেয়েরা বললেন, আমরা যাব। তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমার সাথে থাকো, তুমি ধন্য। তারা বললেন, আজ আমরা দেবতা এবং ইন্দ্র আমাদের আশীর্বাদ, আমাদের তাকে প্রয়োজন। তারপর তারা ব্রহ্মাণ্ডে জপ করলেন, আজ দেবতা চন্দ্র অদৃশ্য হয়ে যাবেন। একক উদ্ধৃতি চিহ্ন দাঁড়ি। সেই মন্ত্রগুলির সাহায্যে ত্রিশিরু জন্মগ্রহণ করলেন। সমস্ত জগতে কর্মদ্বিজরা আগুনে নিবেদিত সোম পান করেন, এক মুখে ভাত খান এবং অন্য মুখে সুন্দরের দেবতারা সোম পান করে সন্তুষ্ট হয়ে ইন্দ্র ও দেবতাদের সমৃদ্ধি দেখে চিন্তিত হয়ে পড়লেন। দেবতারা এবং ইন্দ্র ব্রহ্মার কাছে গেলেন, এই ব্রহ্মাণ্ড সমস্ত যজ্ঞে সোম পান করে, আমাদের কোনো অংশ নেই, রাক্ষসরা সমৃদ্ধি লাভ করে এবং আমরা বিনষ্ট হই। তাই এখন থেকে আমাদের কিভাবে উন্নতি করা যায় তা বলুন। ব্রহ্মা উত্তর দিলেন, ঋষি ভার্গব দধিচি তপস্যা করছেন, তার দেহ ত্যাগ করুন এবং তার অস্থি থেকে বিদ্যুৎ চমকাও। শ্রীকৃষ্ণ অর্জুন সমাচার। তারপর তিনি মহর্ষি দধিচি তপস্যার্থ স্থানে পৌঁছালেন। ইন্দ্র এবং অন্যান্য দেবতারা তার কাছে এসে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনার তপস্যা কি ঠিকঠাক চলছে? এতে কি কোনো ক্ষতি আছে? এই কথা শুনে দধিচি বললেন, আপনি এসেছেন এটা ভালো, আমাকে বলুন কি করতে হবে, আমি আপনার ইচ্ছামতো করব। তারপর তিনি বললেন, জগতের কল্যাণের জন্য আমার দেহ ত্যাগ করা উচিত। সুখ দুঃখ উভয় ক্ষেত্রেই মানসিক শান্তি ছাড়াই কাজ করা সেই মহান যোগী আত্মাকে সমাধিতে বিলীন করে দেহ ত্যাগ করলেন। যখন তার আত্মা তার দেহ ত্যাগ করে, ব্রহ্মা তার হাড় সংগ্রহ করে একটি বজ্র তৈরি করেন। তিনি দুর্ভেদ্য এবং অদৃশ্য বজ্রকে বিষ্ণুর কাছে নিয়ে যান। এটি ব্যবহার করে ইন্দ্র বিশ্বরূপকে হত্যা করেন। তিনি তার মাথা কেটে ফেলেন। তারপর ইন্দ্র বিশ্বরূপের দেহটি সরিয়ে ব্রহ্মার সৃষ্ট শত্রু বৃদ্রাসুরকে হত্যা করেন। এইভাবে ব্রহ্মার মৃত্যুর ভয়ে ইন্দ্র 2টি উপায়ে দেবতাদের রাজ্য ত্যাগ করেন। তিনি তার মনের মধ্যে জমাট বাঁধা পদ্মের মূলে প্রবেশ করেন। সেখানে তার ঐশ্বরিক তেজ দিয়ে তিনি পদ্মমূলের অভ্যন্তরীণ তন্তুতে প্রবেশ করেন এবং এইভাবে ব্রহ্মার মৃত্যুর ভয় 3 জগতের অধিপতি ইন্দ্র
অদৃশ্য হয়ে যান এবং বিশ্বের অধিপতি হন। দেবদেবীরা এক হয়ে যান, মহান স্তবের জপ এক হয়ে যায় এবং চেতনা অদৃশ্য হয়ে যায়। সম্পন্ন হয়, রাক্ষসদের উত্থান হয়, বেদ অদৃশ্য হয়ে যায়। ইন্দ্র ছাড়া কেউ সহজেই দুর্বল রাজ্যে পতিত হতে পারে। তারপর দেবতারা আয়ুষের পুত্র নহুষকে দেবতাদের রাজা হিসেবে অভিষিক্ত করেন। নহুষ স্বর্গে রাজত্ব করেন এবং তার কপালে 500 প্রদীপ স্থাপন করেন এবং সমস্ত প্রদীপ নিভিয়ে দেন। তারপর সবাই স্বাভাবিক, সুস্থ এবং সুখী হয়ে উঠল। তখন নহুষ বললেন, ইন্দ্র যে সুখ ভোগ করছিলেন তা আমার, কিন্তু আমি শশীদেবীকে পাইনি। তিনি ভাবলেন এবং তার কাছে গেলেন, হে ভাগ্যবতী, আমি দেবতাদের ইন্দ্র হব, আমার সেবা করুন। তখন শচী বললেন, তুমি স্বভাবতই একজন ধার্মিক পুরুষ, সোম বংশে জন্মগ্রহণ করেছ, তাই তোমার স্ত্রীর উপর বল প্রয়োগ করো না। তখন নহুষ বললেন, আমি এখন ইন্দ্রের স্থানে আছি, তাই ইন্দ্রের রাজ্যে যা কিছু মহান তা আমার, তাতে কোনো ভুল নেই। তুমি কি ইন্দ্রের সেবা করার যোগ্য নও? তারপর তিনি বললেন, আমার একটি প্রতিজ্ঞা এখনো পূর্ণ হয়নি, তাহলে আমি কয়েকদিন পরে তোমার কাছে আসব। এবং তিনি বললেন, নহুষ, এবং তিনি চলে গেলেন। তারপর ব্যথিত শচী তার স্বামীকে দেখার ইচ্ছায় নহুষের ভয়ে বৃহস্পতির কাছে গেলেন। তাকে খুব দুঃখিত দেখে, তাকে ধ্যানে মগ্ন এবং তার স্বামীর কার্যকলাপে আগ্রহী মনে করে তিনি বললেন, এই ব্রত নিয়ে তুমি তপস্যার সাথে আশীর্বাদপুষ্ট উপশ্রুতির পূজা করো, এবং তিনি তোমাকে ইন্দ্রের দর্শন দেবেন। 4. শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপ। আশীর্বাদপুষ্ট উপশ্রুতি অত্যন্ত উৎসাহের সাথে দেবী শচীকে আমন্ত্রণ জানালেন। উপশ্রুতি শচীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, আমি আপনার ডাকে এখানে এসেছি, আমার কি করা উচিত? শচী মাথা নত করে প্রার্থনা করলেন, হে দেবী, আমাকে আমার স্বামী দেখান, আপনি কি আসল রূপ, না মিথ্যা রূপ? তারপর তার স্ত্রীকে গর্তে পড়ে থাকতে দেখে ইন্দ্র ভাবলেন, ওহ, আমার উপর অন্য কোনো দুর্ভাগ্য ঘটেছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না, সে আমাকে খুঁজতে এখানে এসেছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কেন? তিনি বললেন, নহুষ আমাকে তার স্ত্রী বলে ডাকে, আমি সময় চাইছি। তাই ইন্দ্র গিয়ে নহুষকে বললেন, ঋষিদের বহন করা প্রাচীন বাহনে আমাকে নিয়ে যান, এতদূর আমি অনেক বড় যানবাহনে ভ্রমণ করেছি। আর এই কথা বলে সে আনন্দে চলে গেল। ইন্দ্র পদ্মায় ফিরে গেল। তারপর নহুষ ইন্দ্রের কাছে এসে বলল, তুমি যে সময়ের কথা বলেছিলে তা এখন শেষ। ইন্দ্র যখন নহুষকে নিজের সম্পর্কে বলল, তখন সে ঋষিদের বহনকারী বাহনে শচীর কাছে গেল। তারপর মৈত্রবরুণী ও কুম্ভায়নীর স্ত্রী আকাশ নহুষকে পা ছুঁয়ে বলল, হে পাপী ও অলস দাস, মাটিতে পড়ে যাও, যতদূর পাহাড় আছে ততদূর ঘুমাও। তারপর নহুষ সেই যাত্রা থেকে পড়ে গেল। এরপরে 3 লোক আবার ইন্দ্র থেকে বঞ্চিত হল। তারপর দেবতা ও ঋষিরা বিষ্ণুকে ইন্দ্রের কাছে যেতে অনুরোধ করলেন এবং প্রার্থনা করলেন, হে প্রভু, ব্রহ্মাকে হত্যাকারী ইন্দ্রকে রক্ষা করুন। প্রভু বললেন, ইন্দ্রকে অশ্বমেধ যজ্ঞ করতে দিন, এটি তাকে তার স্থান ফিরে পেতে সাহায্য করবে। যারা ইন্দ্রকে দেখেননি তারা বললেন, হে ভাগ্যবান প্রভু, ইন্দ্রকে ডাকুন। শচী যখন একই হ্রদে ফিরে এলেন, তখন ইন্দ্র সেখান থেকে উঠে গুরুর কাছে গেলেন। গুরু মহান অশ্বমেধ অনুষ্ঠানটি সম্পন্ন করেন। অনুষ্ঠানের জন্য তিনি একটি ঘোড়াকে কৃষ্ণের রঙে তৈরি করেন, তাতে চড়েন এবং দেবতাদের নেতা ইন্দ্রকে তার স্থানে আসার জন্য আমন্ত্রণ জানান, এবং তিনি তাই করেন। তারপর দেবতাদের রাজা, যিনি দেবতা এবং ঋষিদের প্রশংসার পাত্র ছিলেন, স্বর্গে প্রবেশ করেন এবং পুণ্যবান হন। ব্রাহ্মণ হত্যার অপরাধ নারী, অগ্নি, বনদেবতা এবং গরুর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এইভাবে ব্রহ্মার তেজের ক্রমবর্ধমান প্রভাবে ইন্দ্র শত্রুকে হত্যা করে তার স্থানে ফিরে আসেন। দেবতা এবং ঋষিরা নকুশের অভিশাপ থেকে মুক্তির জন্য অগস্ত্যের কাছে প্রার্থনা করেন। অগস্ত্য উত্তর দেন, যদি ধন্য ও পুণ্যবান নকুশ বংশে জন্মগ্রহণকারী যুধিষ্ঠির তাদের প্রশ্নের উত্তর দেন, তাহলে ভীম এবং নকুশ মুক্ত হবেন। 5. শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ। ভগবান আমাদের আরও বলেন যে একবার ঋষি ভরদ্বাজ গঙ্গার তীরে ভিক্ষা করতে এসেছিলেন। সেখানে বিষ্ণু এসেছিলেন, যিনি 3 ধাপে পৃথিবী পরিমাপ করেন। ভরদ্বাজ জলে হাত ডুবিয়ে তার বুকে একটি চিহ্ন তৈরি করেছিলেন। ঋষি বৈকুর অভিশাপে অগ্নি সর্বশক্তিমান হয়ে ওঠে। তিনি দেবতাদের কাছে অন্ন উৎসর্গ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে যদি তারা তা খায়, তাহলে তারা অসুরদের পরাজিত করতে সক্ষম হবে। উপবাসের শেষে
বুদ্ধ সেখানে পৌঁছে ভিক্ষা চাইলেন। যদি অদিতি তাকে ভিক্ষা না দেন, তাহলে দেবতাদের আগে খাওয়া উচিত, অন্যদের নয়। যখন তিনি বললেন যে দান নেই, তখন ব্রাহ্মণ বুদ্ধ রেগে গেলেন এবং অদিতির পেটে ব্যথা শুরু হলো। বিবসন্ত, যার নাম অন্দন, পরের জন্মে অদিতির গর্ভে মারা যাবেন। তিনি তাকে অভিশাপ দিলেন, মা অদিতির পেটের ডিম্বাণু ধ্বংস হয়ে যায়। যেহেতু বিবসন্ত একটি মৃত ডিম থেকে জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি ত্যাগের দেবতা মার্তণ্ড হয়েছিলেন। দক্ষ প্রজাপতির 60 কন্যা ছিল। এর মধ্যে 13টি কশ্যপকে, 10টি ধর্মকে, 10টি মনুকে এবং 27টি চন্দ্রকে দেওয়া হয়েছিল। যারা সমান ছিল তাদের সকলের নাম তারা। তাদের মধ্যে চন্দ্র রোহিণীর প্রেমে পড়েন। অন্য স্ত্রীরা ঈর্ষায় ভরা তাদের পিতার কাছে গিয়ে বলেন, হে ঈশ্বর, যদিও আমরা সকলেই শক্তিতে সমান, চন্দ্র রোহিণীকে বেশি ভালোবাসেন। তিনি চন্দ্রকে যক্ষা রোগে অভিশাপ দেন। সেই অভিশাপের কারণে চন্দ্র অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি দক্ষের কাছে যান এবং উত্তর দেন, কারণ তুমি সমান নও। যেহেতু চাঁদ সেই অবস্থানে বসেছিল, তাই তার নামকরণ করা হয় প্রভাস। সেই অভিশাপের কারণে চাঁদ অমাবস্যা পর্যন্ত তার অন্ধকার অবস্থায় ক্ষয়প্রাপ্ত হতে থাকে। আলোর দিক থেকে এটি পূর্ণিমা পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে। এর শরীর মেঘে ঢাকা দেখায়। এর রং মেঘের মতো ম্লান আলোয়। আপনি তার উপর একটি খরগোশের চিহ্ন দেখতে পাবেন। মেরু পর্বতের উত্তর পূর্ব শিখরে স্কুলশিরাসু নামে একজন ঋষি তপস্যা করছিলেন, এবং যখন তিনি তপস্যা করছিলেন, তখন একটি তাজা বাতাস এসে তার দেহ স্পর্শ করল, যার সুবাস ছিল নানা রকম। দরিদ্র এবং তপস্যায় উত্তপ্ত শরীর থাকায় তিনি বাতাসের প্রবাহ অনুভব করলেন এবং তিনি মনে মনে খুব খুশি হলেন। এইভাবে বাতাসে সন্তুষ্ট হয়ে তিনি সেখানকার গাছগুলিকে অভিশাপ দিলেন, তোমরা কখনো প্রস্ফুটিত হবে না। তারপর নারায়ণ জগতের কল্যাণের জন্য ঋষি বদমুখ হলেন। মেরু পর্বতে তপস্যা করার সময় সমুদ্র তাকে ডাকতে আসেনি। তা সহ্য করতে না পেরে তার শরীরের তাপ সমুদ্রের জলকে স্থবির করে দেয়। এর জল ঘামের ফোঁটার মতো লবণাক্ত হয়ে যায়। তিনি তৎক্ষণাৎ বললেন, হে সমুদ্র, তোমার জল পান করার অযোগ্য, কিন্তু বদমুখ তা প্রায়শই পান করে, এবং এটি মিষ্টি। একইভাবে বদমুখ আজও সমুদ্রের জল পান করেন। রুদ্র হিমাপ্তপর্বের কন্যা কানাইকে কামনা করেছিলেন। ঋষি ভৃগু হিমাপ্তের কাছে এসে জিজ্ঞাসা করলেন যে তিনি কি আমাকে কানাই দিয়েছেন। হিমাপ্ত বললেন, আমি জানি রুদ্র তার বর। বৈকুণ্ঠ বললেন, যেহেতু আমি কানাইকে বিয়ে করতে এসেছি, তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ, তাই তুমি আর কোন রত্ন পাবে না। সেই ঋষির কথা আজও সত্য। এই গৌরব কেবল ব্রাহ্মণদেরই। ক্ষত্রিয় জাতীয় কেবল ব্রাহ্মণদের কৃপায় চিরন্তন ও অবিনশ্বর জগৎ উপভোগ করে। অগ্নি ও সোম রূপে ব্রহ্মা, পৃথিবী তাদের উপর নির্ভর করে। এই অবস্থা, সূর্য ও চন্দ্র, অগ্নি ও সোম আমার চোখ, এবং তাদের রশ্মি আমার চুল। পৃথিবীকে উষ্ণতা ও সান্ত্বনা দেওয়ার জন্য সূর্য ও চন্দ্র আলাদাভাবে উদিত হয়। 6. শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপ। ভগবান আরও বলেন, শরীরে কি কেবল 3টি উপাদান আছে? একে কর্ম বলা হয়। পিত্ত, শ্রেষ্ঠ, বায়ু, এই 3টি উপাদান এই সংযোগ তৈরি করে। এটি প্রাণীকে শোভা দেয়। যদি এটি ধ্বংস হয়, তবে প্রাণীও ধ্বংস হয়। তাই আয়ুর্বেদিক পণ্ডিতরা আমাকে ত্রিধাতু বলে। হে ভারত, বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় ধর্মকে বৃষভ বলা হয়। বৈদিক অভিধানে একে ষাঁড়ের ধর্ম বলা হয়েছে। অতএব জেনে রাখো যে আমি শ্রেষ্ঠ ষাঁড়। কবি অর্থ শ্রেষ্ঠ শুয়োর। ধর্মকে ষাঁড় বলা হয়, তাই কশ্যপ প্রজাপতি আমাকে বৃষভ বলে ডাকেন। কোন রূপই আমার আদি, মধ্য বা অন্ত জানে না। অতএব আমি জগতের প্রভু, অজানা, অগম্য, অসীম বলা হয়। হে ধনঞ্জয়, আমি কেবল শুদ্ধ এবং শ্রবণযোগ্য বাক্য শুনি, আমি মন্দ কথা শুনি না। তাই আমাকে শুদ্ধ শ্রোতা বলা হয়। 100 ঘনফুট আকারের শুয়োরের আকারে আমি এই পৃথিবীকে উত্থিত করেছি এবং বিশ্বকে আনন্দ দিয়েছি। সেই কারণেই আমি একটি একক শিং। একইভাবে শুয়োরের আকারে আমার 3টি হাত রয়েছে এবং আমি 3টি শিং থাকার জন্য বিখ্যাত। আমি প্রজাপতি, যাকে কপিলের দৃষ্টি বিরঞ্জ বলে, যিনি জীবন দিয়েছেন এবং সমস্ত জগৎ সৃষ্টি করেছেন। সাংখ্যরা, যারা মতবাদ প্রতিষ্ঠা করেছেন, তারা বলেন যে আমি চিরন্তন, জ্ঞানে পরিপূর্ণ। যা আমি আদিতে ছিলাম। বেদে আমাকে হিরণ্যকর পলক বলা হয়েছে এবং যোগীরা প্রতিদিন আমার উপাসনা করেন, তাই পৃথিবীতে আমাকে হিরণ্যকর বলা হয়।
তারা বলে যে আমি 21,000 ঋগ্বেদ দিয়ে তৈরি ঋগ্বেদ, 1000 শাখা বিশিষ্ট সামবেদ বেদের কথা বলে। বনে বিভ্র আমার সম্পর্কে গান গায়। আমার ভক্ত কম। আমি যজুবেদকেও প্রশংসা করি, যার শত শত শাখা রয়েছে। অথর্ববেদ অধ্যয়নকারী ব্রাহ্মণরা আমাকে কর্ম দিয়ে তৈরি 5টি চিন্তার বেদ বলে। বেদের বিভাজন, শাখাগুলির জপ, শব্দের সামঞ্জস্য, এই সব কিছুই আমার দ্বারা সৃষ্ট। হে পার্থ, হয়গ্রীব কি সেই ব্যক্তি নন যিনি বর পেয়েছেন এবং কে আবির্ভূত হয়েছেন? উত্তরে দেহ বিভাজন এবং অক্ষর বিভাজন আমি এটা জানি। মহান পাঞ্চাল যেমনটি বামদেবকে দেখানো হয়েছিল, আমাকে উপাসনা করেছিলেন এবং আমার চিরন্তন যজ্ঞের মাধ্যমে বেদের বিভাজন অর্জন করেছিলেন। সেই সময় পাপরব্য বংশে জন্মগ্রহণ করে। নারায়ণের কাছ থেকে বর এবং অবিরাম যোগ পেয়ে তিনি শৃঙ্খলা হিসেবে দেহ এবং বেদঙ্গ গঠন করেছিলেন এবং দেহ বিভাজনে পারদর্শী হয়েছিলেন। পৌণ্ডরিক বংশে জন্মগ্রহণকারী ব্রহ্মদত্ত 7 জন্মে জন্ম মৃত্যুর দুঃখের উপর বারবার ধ্যান করে নির্জনতার মাধ্যমে যোগের ভাণ্ডার অর্জন করেছিলেন। অতীতে যুক্তির রূপান্তরের মাধ্যমে, মহান গুরুর প্রার্থনার মাধ্যমে আমি ধর্মপুত্র হয়েছিলাম। সেই কারণেই আমাকে ধর্মজন বলা হয়। তারপর ধর্মের রথে চড়ে নরনারায়ণ কাথামাদ পর্বতে অন্তহীন তপস্যা করেছিলেন। সেই সময় দক্ষযজ্ঞ চলছিল। হে ভারত, দক্ষ রুদ্রকে তার অংশ দেয়নি, তাই রুদ্র তত্ত্বের কথা শুনে যজ্ঞ ধ্বংস করে দিল। ক্রোধে সে তার জ্বলন্ত ত্রিশূল ছুঁড়ে মারল। দক্ষের মহাযজ্ঞ পুড়িয়ে ফেলার পর বর্ষাটি শীঘ্রই পাত্রিকা আশ্রমে পৌঁছে নারায়ণের মাথায় পড়ল। হে পার্থ, আমার চুল অর্থাৎ নারায়ণ তার তেজস্বিতার কারণে প্রভাতের গৌরবের রঙে পরিণত হয়েছে। তাই আমি ভেবেছিলাম যে এটি প্রভাতের গৌরব। মহানারায়ণের বজ্রধ্বনি দ্বারা বহন করা বর্ষা শঙ্করের হাতে চলে গেল। তারপর রুদ্র তপস্যার্ত 2 ঋষির কাছে এলেন। তারপর মহানারায়ণ তার হাত দিয়ে তাদের ঘাড় চেপে ধরলেন। সেখান থেকে রুদ্রের নাম সিদ্ধিকন্দ। তারপর নর রুদ্রকে ধ্বংস করার জন্য ষাঁড়ের মাথার একটি পিণ্ড তৈরি করলেন। এটি একটি বিশাল মানুষ হয়ে গেল। যখন তিনি এটি ছুঁড়ে মারলেন, তখন রুদ্র এটিকে টুকরো টুকরো করে ফেললেন। লাঠিটি ভেঙে যাওয়ার পর আমার নামকরণ হয়েছিল কাণ্ডপরশু।